জন্মের পর নির্বাচন হয়েছে মাত্র একবার, তাও ২০ বছর আগে। অতঃপর এক ব্যক্তির একক শাসন চলছে ঢাকা জেলার দোহার পৌরসভায়। ট্যাক্স দিয়েও সাধারণে পাচ্ছেন না ন্যূনতম সেবা। রুমি তালুকদারের ক্যামেরায় দোহার ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। গত ২ দশকে দোহার পৌরসভায় নতুন ভোটার হয়েছেন অনেকেই, কিন্তু দুর্ভাগ্য আজ অবধি কোনো ভোট উৎসবেই অংশ নিতে পারেননি তাঁরা। আমি নতুন ভোটার হয়েছি, এখনো ভোট দিতে পারছি না, তো আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। আমরা এখন নির্বাচন চাই। পৌরসভাটাকে সবাই সবার স্বার্থে ব্যবহার করছে, আসলে জনগণের কল্যাণে। এটা প্রতিষ্ঠার পর থেকে উন্নয়ন বা সেবার ক্ষেত্রে আমরা দোহার পৌরসভার কোনো কার্যকর ভূমিকা সেভাবে কিন্তু দেখিনি। যে নির্বাচন না হওয়ার যে জটিলতা রয়েছে, এটি কাটিয়ে দোহার পৌরবাসীর যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি বাস্তবায়ন করা আসলে সম্ভব। যদি নির্বাচন না হয়, জনপ্রতিনিধি পরিবর্তন না হয়, তাহলে তো জনগণ কিছু পাবে না। মামলার ফোকর গোলে নির্বাচন ঝুলে থাকায় গতিহারা সব ধরনের উন্নয়ন, পানি, সড়কবাতি সহ সমস্যা আছে রাস্তা কালভার্টে। সীমানা মামলার কারণে দীর্ঘদিন পদে আসীন বিএনপি দলীয় মেয়র। পৌর মেয়র কোনো ক্ষমতা নাই নির্বাচন বন্ধ করার, পৌর মেয়র কোনো ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার। 5 বছর যখন পুরো না হয়েছে তখন থেকে চাচ্ছি। ভোটের অপেক্ষায় থাকতে থাকতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অভিমত, রেমিটেন্স পাঠানোর তালিকায় দেশের প্রথম দোহার পৌরসভা, কিন্তু সেই এলাকায় ভোট না হওয়ায় পিছিয়ে পড়ছেন তারা। ট্যাক্স দিতেছি, কিন্তু ট্যাক্সের কোনো ফায়দা পাইতেছি না। রোড ঠিক মতো পাইতেছি না, পানি পাইতেছি না, বিদ্যুৎও ঠিক মতো হইতেছে না, বাতি তো নাই আমাদের এলাকায়, নির্বাচনই হইতেছে না। অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমরা চাই অতি শীঘ্র একটা নির্বাচন হোক এবং ভালো যোগ্য একজন প্রার্থী নির্বাচিত হোক, এটা আমরা চাই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ যেখানে উন্নয়নের মহাসড়কে এবং মাননীয় সংসদ সদস্য জননেতা সালমান এফ রহমানের নেতৃত্বে দোহার নবাবগঞ্জ যেভাবে উন্নয়নের গতিধারায় এগিয়ে যাচ্ছে, আমরা দোহার পৌরসভা সেখানে যদি পিছিয়ে থাকতে পারি না। কারণ সারা বাংলাদেশ যদি উন্নয়নের মহাসড়কে হয়, আমরা কেন একটা আঞ্চলিক সড়কে আমরা পড়ে থাকবো? 20 বছর নির্বাচন না হওয়ার কারণে এখানে জনগণ তাদের প্রাপ্য যে সকল সুযোগ সুবিধা সেখান থেকে জনগণ এখানে বঞ্চিত হচ্ছে। আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা উন্মুখ হয়ে বসে আছি কখন দোহার পৌরসভার নির্বাচন হবে। নির্বাচনের ব্যাপারে প্রায় নিশ্চুপ স্থানীয় সরকার। সাধারণ মানুষ চেয়ে আছেন সংসদ সদস্যের পানে। পৌরসভা নির্বাচন হবে করে বলতেছে, হইতেছে না। কয়েক টাইমে এরকম ইলেকশন করার জন্য আবার বিরত হয়ে যায়। এটার কারণ আমরা বুঝতে পারতেছি না। এই নির্বাচন না হওয়ার কারণে জনগণ যেই সুবিধাগুলি পাওয়ার কথা ছিল সেই সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছে এবং জনগণ প্রচণ্ড কষ্টের মধ্যে আছে, যা বলে বোঝানো যাবে না। সব লুটপাট হচ্ছে এই আমলে থেকেও। বিষয়টা সামনে রেখে এখানে জরুরি ভিত্তিতে একটা নির্বাচন দেওয়া প্রয়োজন। বছরের পর বছর ধরে নির্বাচন না হওয়ায় কার্যত সব ধরনের সেবা থেকে বঞ্চিত রাজধানী সংলগ্ন দোহার পৌর এলাকার মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন।